ওরা কারেন্ট যদি থাকে না, কারেন্টের জমানা এখন পড়বো কীভাবে? একজনের ঘরে একটু কেরোসিনই এখন নাই। আগের জমানাতে কেরোসিন ছিল, অনেক সময় ল্যাম্পটন জ্বালায় পড়তো। যে বিদ্যুৎ সমস্যা আপনার অঞ্চলেই বিশেষ করিয়া, তো দেশের জন্য আপনি অনেক কিছু করছেন, আমরা অনেকভাবে দেখতাম পারছি। তো এই ব্যাপারে কে কইবা? আপনার গ্রামের মানুষই আজকে এরকম অভিযোগ করতেছে। নমস্কার। আসলে দেখেন, বিদ্যুতের সমস্যাটা শুধু আজকে নয়, দীর্ঘদিন থেকে এই বিদ্যুৎ সমস্যা। আর বিশেষ করে দেখেন বর্তমানের যে আমরা যে জমানায় বসবাস করি, এই জমানাটা কিন্তু টোটালি আর ডিজিটাল, যেখানে আমরা আপনিও যেটা ডিভাইস দিয়ে আমার এখন এই নিউজটা করছেন, এটা তো কিন্তু আপনার ইলেকট্রিক কানেক্টেড। সো এরকমভাবে আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু আর উত্তরপতিতভাবে আমরা এখন বিদ্যুতের সঙ্গে আমরা একেবারে জলের মতো আমরা উত্তরপতিতভাবে জড়িত। সকাল থেকে ওঠার পর ফোন, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ব্যাংকের লেনদেন, স্কুলের লেনদেন, হসপিটালের লেনদেন, এরকম ব্যক্তিগত যার যার ব্যবসা বাণিজ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তার বিভিন্ন ডিভাইস রয়েছে যেগুলো কারেন্টের দরকার। আর এই জায়গাতে দেখা যায় বিশেষ করে আমার যে সময় অফিসিয়াল টাইম থাকে, আজকেও আমি গিয়েছিলাম পোস্ট অফিসে, অফিসিয়াল টাইমে কারেন্ট নেই, যার কারণে আমার কাজও হয় না, বা ব্যাংকও গিয়েছে, এরকম হয়। নট অনলি আমাদের ফাঁকুয়া গ্রামের শুধু বিজনেসম্যানরাই মানে কারেন্টের জন্য যে ডিস্টার্ব বা ওদের অসুবিধা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে ফাঁকুয়া গ্রাম সহ আরও বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছেন আর যারা পেশেন্ট রয়েছেন, এরকম কিন্তু যারা মানে ওরা কিন্তু ওই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ওরা একদম কি বলবো যে জীবন মৃত্যু যন্ত্রণার সঙ্গে ওরা ফাঙ্গা লড়ছে। তো আমি বলবো যে আমাদের আসাম রাজ্য সরকারের প্রতি আমি বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সহ আমাদের এপিডিসিএল এর কর্তৃপক্ষের প্রতি আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা কর্তৃপক্ষ যেন অতি শীঘ্রই আমাদের গ্রাম সহ আরও এরকম প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরাঞ্চল হোক, সবখানে যেন আমাদের এই বিদ্যুৎটা আমাদেরকে সবসময় আমাদের জন্য অ্যাভেলেবল রাখেন। কেন কি আমরা প্রত্যেকেই এখন বিদ্যুতের সঙ্গে উত্তরপতিতভাবে জড়িত। এটাই আমার অনুরোধ থাকবে আমাদের সরকার এবং কর্তৃপক্ষ যেন আমাদেরকে এই বিদ্যুতের সমস্যা থেকে রেহাই দেন। আপনার তাদের যে কারেন্টের যে পাওয়ার দেয়, বাল্ব কিভাবে জ্বলে এখানে আপনি দেখতে পারেন, বাল্ব জ্বলে আমরা খাকুর দোকান, দুঃখ মনের দুঃখে বাইরে বসে এইভাবে পরিস্থিতি দেখুন, আপনি ক্যামেরা দেখতে পারেন। তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করছিলেন? প্রত্যেক দিন কমপ্লেন করার পরে তারপরে একটু কারেন্ট দিয়ে তারপরেই যাই গিয়া কি যে তাদের মানে আমরা জানি না যে এই ফাঁকা কারেন্ট নিয়ে এইভাবে তারা যে আমরা লোক এরকম ব্যবহার করে আর কি, কিচ্ছু বোঝার নেই। এতে কী রকম সমস্যার সম্মুখীন হয়ে যায়? আমরা অনেক সমস্যা, এখানে একটা হসপিটাল আছে, প্রত্যেক দিন মানে একটা না দুইটা ডেলিভারি হয়, কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের কারেন্টের ব্যবস্থা থাকে না। স্কুল আছে বা ব্যাংকের অন্য লাইন, তারপরে মানে সব দিকে সমস্যা। সমস্যায় মানে আঘাত পাই আমরা, বাধ্য হয়েছি মানে আপনার আঘাত, এনে তো আমরা আপনার রাখার কথা না, আমরা মানে সবের আঘাত পাওয়ার কারণে আপনার রাখা হয়েছে। দেখুন প্রায় 15-20 দিন হয়ে গেছে, একটু জ্বলে মানে লাইট জ্বালায় এই বাল্বটা দেখতে লাগে কারেন্টটা আছে কিনা, একটু পরে আবার শেষ। আজকে কতটা দিন থেকে এই অবস্থা চলছে। আমরা লাইনম্যানটা অনবরত ফোন করি, ফোন করার পরে কোনো মানে রেসপন্সই হয় না। ওই পরিস্থিতি আমরা মানে আছি। কেমন দিন থেকে এই সমস্যা? আজকে 15-20 দিন থেকে তো মানে রেগুলার চলছে। এতে কি সমস্যার সম্মুখীন হয়ে যায়? সত্যি দেখুন বর্তমান ডিজিটাল জমানা, আগে অ্যাডভান্স দিতে লাগে মিটারে, তারপর লাইন, তারপর আমরা মানে কারেন্ট পাই না। তো আর এটা কই লাভ নাই, এটা তো মানে টাওয়ার, এটা তো কারেন্টের ব্যাপারে হয় না, অনেক সময় হয় বাচ্চারা পড়াশোনার দিক দিয়ে ওরা কারেন্ট যদি থাকে না, কারেন্টের জমানা এখন পড়বো কীভাবে? একজনের ঘরে একটু কেরোসিনই এখন নাই। আগের জমানাতে কেরোসিন ছিল, অনেক সময় ল্যাম্পটন জ্বালায় পড়তো, ওখানে এইটাও নাই। কারেন্টের উপরে সবাই সার্ভিস করে। কোন এলাকার? হ্যাঁ, কোন এরিয়া? এটা হলো ফাঁকুয়া গ্রাম বাজার। আচ্ছা আচ্ছা।